আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওতে কিন্তু আমি কিছু ইন্টারেস্টিং পার্ট ধরবো, সেটা হচ্ছে বিপিএল নিয়ে কিছু তথ্য দিব। ডেফিনেটলি আপনারা ইতিপূর্বে বিপিএল নিয়ে তথ্য দিয়েছে, আপনারা দেখছেন। 8টি দলের আগ্রহ প্রকাশ করলেও কিন্তু 8টি দল হবে না, মোট 6টি দল হবে এবং মোটামুটি 5টি দল নিশ্চিত হয়েছে। আপনাদেরকে আজকে এই ভিডিওতে জানিয়ে দেব। আর দুঃখজনক বিষয় হচ্ছে নোয়াখালী রয়্যালস, দেন খুলনা টাইটান্স মানে একবারে বাদ হয়ে গেছেন, মানে খুলনা টাইটান্স তো বাদই হয়ে গেছেন। দেন সিলেট স্ট্রাইকার্স রেড জোন এবং সিলেট স্ট্রাইকার্সও বাদ হবেন, এটাও কনফার্ম আমরা। তো মোট কয়টি দল হবে? মোট 6টি দল হবে। সেই 6টি দলের ভিতরে সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে আমাদের বরিশাল। ফরচুন বরিশাল থাকবে কি থাকবে না সেটা নিয়েও আমরা এর আগে নিশ্চিত করেছি, কিন্তু ফরচুন বরিশাল থাকবে না। কিন্তু বরিশাল থাকবেন, সেটা আকাশবাড়ি হলিডেজ একটি কোম্পানি আছে, তারা কিন্তু বরিশাল হয়ে এবার দলে বিপিএল এ থাকবে 2025 সালে। তো বরিশাল, রংপুর রাইডার্স থাকবেন, ঢাকা ক্যাপিটালস, হারল্যান্ডে একটা কোম্পানি অথবা রিমার্ক একটা কোম্পানি আছে, তারা আর কি আগ্রহ প্রকাশ করছে এবং ঢাকাও থাকবেন। দেন রাজশাহী থাকবেন ডেস ট্রাভেল অথবা নাবিল গ্রুপ একটা কোম্পানি আছে, তারা আর কি আগ্রহ প্রকাশ করেছে এবং কনফার্ম তারা থাকবেন। তো মোটামুটি এই কয়টা দল আপনাদেরকে জানিয়ে দিয়েছে, তারা কনফার্ম করেছে। এবং কি কুমিল্লাও কিন্তু গতবার খেলে নাই বিভিন্ন রাজনৈতিক ইস্যুর কারণে। তো কুমিল্লা এইবারও আগ্রহ প্রকাশ করেছেন এবং কুমিল্লাও খেলার একটা আগ্রহ আছে, এইবার আপনাদেরকে জানিয়ে দেব আশা করি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, নোয়াখালী এইবার খেলতে পারতো, কিন্তু তাদের স্মার্টনেস, তাদের ভুলের কারণেই কিন্তু তারা এই প্রাইম চেঞ্জিং মানে বিপিএল এ খেলতে পারলো না, তাদের স্মার্টনেসের কারণে। তো এটা তাদের জন্য দুঃখজনক বলে আমি মনে করি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, সিলেট স্ট্রাইকার আর খুলনা টাইটান্স একবার বাদ, তারা খেলবে না। তো এইবার বিপিএল কীরকম হবে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং এই মাসের 17 তারিখে প্লে ড্রাফট হবে এবং আগামী ডিসেম্বর মাস আর জানুয়ারি মাসে কিন্তু খেলা শেষ করে দিবেন, যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু জাতীয় নির্বাচন। দেন আগামী ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনার টি-20 বিশ্বকাপ। অতএব ক্রিকেট পাড়ায় কিন্তু অনেকটা ভেজালে থাকবে এবং অনেক তাড়াহুড়ো করে বিপিএল শেষ করে দেবে। এবং শুনছিলাম বিসিবি থেকে শুনছিলাম নাকি এইবার বিপিএলটা নাকি জাঁকজমট করবে, সেটাও কতটুকু এক্সিকিউশন হয় সেটা মানে সময় বলে দিবে এবং আপনাদেরকে জানিয়ে দেবো। তো বিপিএল কিরকম হবে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আসলে কিন্তু বাংলাদেশের যে দুর্নীতি আর দুঃশাসন এবং সিন্ডিকেট, এই সিন্ডিকেট বাজি এবং কোরামবাজি কতটুকু দূর হবে এবং বিপিএল এ এবং সব দিক দিয়ে সয়লাভ, প্রাইম চেঞ্জিং লিগ থেকে সকল সব দিক দিয়ে সেক্টরে দুর্নীতি, সেটা কত সয়লাভ মানে নিবারণ হবে সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দ্যাটস অল।